মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানি খুলতে এই অবস্থা, মানে চারিদিক ডুবে গেছে। মানে মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে আমরা ঘরবাড়ি করে থাকছি। আমাদের মতো হাউস ওয়াইফদের প্রবলেম নেই, কিন্তু যাদের হাজব্যান্ড বা যারা কাজে যায় তাদের কিন্তু এই জল পেরিয়ে কাজে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। আর আমি আমার বরকে এখান দিয়ে যাওয়ার সময় সাপ সাপ বলে ভয় দেখাচ্ছিলাম, তো দেখো বসার বেদিগুলো অবধি ডুবে গেছে, মানে এতটাই জল। তো এই রকম পরিস্থিতি দেখে আর অন্য কিছু রান্না করার কথা মাথায় এলো না, ডাইরেক্ট এটাই রান্না করছি, যেটা হলো বৃষ্টি বাদলার দিনের জাতীয় খাবার খিচুড়ি। বরবটি ভাজার জন্য ফ্রিজ থেকে বের করে এনাকে একটু ডিস্টার্ব করে দিলাম। এনাকে ডিস্টার্ব না করলে আমার দিন কাটে না। তো যাই হোক, আমি আবার এখানে একটু দেখছিলাম যে সবুজ রঙের চুল হলে কেমন লাগে। তো বাদ দাও, এখন রান্না করা যাক। এই যে বরবটি আমি ছটাস করে ভেজে নিয়েছি, কারণ এর থেকে বেশি দেরি করলে আর আমার রান্নার পুরো মুডটাই চলে যাবে। তো এটা আমার রান্নাঘরের জানলার অবস্থা, মানে জানলার বাইরেটার অবস্থা। বরবটির সাথে সাথে ভাজবো হলো ডিম, সেজন্য এখানে 3টে ডিম আমি গুলে নিচ্ছি। আর আজ অবধি বলতে পারবো না যে একটা গোল ডিম ভাজা আমি বানাতে পেরেছি। যতবারই বানাতে যাই এরকম একটা পাটিসাপটা টাইপের শেপই আমার এসে যায়। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর গাজর কেটেছি, কারণ মিচিকে আজকে মাংসের সাথে একটু গাজরও সেদ্ধ করে দেবো। তো আমি আমিষ খিচুড়ি করছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি, সেই জন্যে দেখো মশলা বানানো রেডি হয়ে গেছে, এবার খালি কষিয়ে নেব। তো রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু কিশুকে ঘুম থেকে তুলতে হবে। উঠেছিল একবার 9টার সময়, এক ধমক দেওয়াতে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন ওকে তুলে আগে খাওয়া। কিশুকে অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর ঘুম থেকে উঠেছে, এবার উনি যাবে ব্রাশ করতে। তো ব্রাশ করে নেওয়ার পর আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ এতক্ষণ আমি ব্রেকফাস্ট করি না, আমি একেবারে রান্নাবান্না শেষেই ব্রেকফাস্টটা করি। পনিরটা আগের দিন রাত্রিবেলা বানিয়েছিলাম, তোমরা জানো আমি শেয়ার করেছিলাম। তো সেই পনিরটা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। রুটি যে কিনে এনেছিল সেটাখান থেকে আমি একটা এক্সট্রা রুটি আনতে বলেছিলাম সকালে খাওয়ার জন্যে। তো রুটি খাওয়ার পর আবার একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো। ফ্রিজে আইসক্রিম ছিল, মেলার দিন আসার সময় কিনে এনেছিলাম রাত্রিবেলা। তো এই যে এইগুলো হলো আমাদের সোসাইটির কুকুর, আমাদের এখানেই থাকে, ভীষণ ভালোবাসে আমাদেরকে। আমরা যখন যাই আমাদের সাথে সাথে যায়, আবার আসে। আমাদের সোসাইটির সবাই এই কুকুরগুলোকে খাবার দেয়, কিন্তু আজকে জলকাতার দিনে হয়তো ওরা খেতে পায়নি, তাই ভীষণ খিদের অবস্থায় ওর সাথে সাথে এসছিল, তাই কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম। তো দেখতে পেলে উঁচু জায়গায় দিল যাতে বিস্কুটটা ভিজে না যায়। কিশু আবার সন্ধ্যাবেলা পাপার সাথে বেরিয়ে এই দুটো কি নিয়ে এসছে দেখো, হেলিকপ্টার আর মাছ। তো তারপর আমার আবার সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো, তো আজকে ভীষণ মুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো, তাও আবার সিঙ্গারা দিয়ে। তাই দেখো দুটো সিঙ্গারা নিয়েছি, একটা মাখবো একটা এমনি খাবো। একটু আচার নিয়েছি, মিক্সড আচার এটা, আর তার সাথে নিয়েছি একটু টক ঝাল মিষ্টি চানাচুর। তো দেখো মুড়িটা একদম মেখে নিয়েছি সুন্দর করে। এরকম জলকাতার দিনে মাঝে মাঝে এরকমভাবে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে, আর আচারটার জন্য মুড়িটা না আরও বেশি ভালো লাগছিলো। তো আজকে রাত্রিরে আর সেরকম কোনো রান্না নেই, এই যে খিচুড়ি রয়েছে দুপুরের, আর এদিকে একটুখানি ঢেঁড়স আলু পেঁয়াজ ভাজছি। তো এদিকে কিশুর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হালকা ঝাল হয়েছিল, ও খেতে পারবে না সেই জন্যে। আর ব্যাস, এই ছিল আজকে রাতের মেনু। চলো আজকের মতো টাটা।